দর্শক, রাজধানীতে জ্বালানি সংগ্রহ করতে আজও ফিলিং স্টেশনে ভিড় করছেন যানবাহন চালকরা। এড়িয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান মিশু। জাহিদ, আপনি জানাবেন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে কিনা, আর চালকরা এ নিয়ে কি বলছেন? হ্যাঁ রিপা, যেমনটা দেখছেন যে আমরা বর্তমানে রয়েছে রাজধানীর রাজারবাগ ফিলিং স্টেশনে। দীর্ঘ লাইন দিয়ে ধরে আছে তেল নিতে অনেক গ্রাহকরা। তবে আরেকটি বিষয় বলে যাচ্ছে যে এখানে অকটেন পাওয়া যাচ্ছে না, শুধু পেট্রোল রয়েছে এবং পেট্রোল সীমিত আকারে দিচ্ছে, 500 টাকার করে এখানে পেট্রোল দেওয়া হচ্ছে। যেমনটা দেখছেন যে আমরা যে রাজারবাগ ফিলিং স্টেশনে রয়েছি, রাজারবাগ ফিলিং স্টেশনে আপনারা দেখছেন যে অসংখ্য গ্রাহকরা তেল নিতে পাম্পে ভিড় করেছেন এবং ঠিক ভোর 6টা থেকে এই লাইনটি ধরা হয় এবং অকটেন শেষ হওয়ার ফলে একটু ভোগান্তিতে পড়ছে এবং এখানে পেট্রোলটি পাওয়া যাচ্ছে। পেট্রোল এখানে 500 থেকে 1000 টাকা পর্যন্ত তারা সর্বোচ্চ দিচ্ছে। আর আপনারা দেখছেন যে দীর্ঘ লাইন, রাজারবাগের যে বাইকার রয়েছে, বাইকার তারা দীর্ঘ লাইন ধরে কিন্তু তেল নিতে অপেক্ষা করছে। যেমনটা দেখছেন যে আমরা যদি এখানে একটু গ্রাহকদের সঙ্গে কথা বলি, যে গ্রাহকরা যে এখানে আচ্ছা একটু আমরা জানতে চাইবো যে গ্রাহকরা কিন্তু ট্যাঙ্কি ফুল অবস্থায় আবার তেল নিচ্ছে, এটা আপনি কিভাবে নেওয়ার কোনো লাইন নেই। ফুল অবস্থায় নেবে কিভাবে? তাইলে তো উপচয়ে পড়িয়ে যাবে। ফুল অবস্থায় নেবে কিভাবে? এটা কিন্তু করছে, সেটা পকেটে নেওয়ার জিনিস না। আপনি নিজে বোঝেন না, আপনি একজন সাংবাদিক, এটা আপনি কি ইচ্ছা করেন? সেটা তো করছে, সেটা তো গ্রাহকরা করছে। অনেক আপনার ট্যাঙ্কি একটু খালি থাকলেও সেই ক্ষেত্রে কিন্তু তারা ট্যাঙ্কি ফুল করার জন্য আবারও লাইনে দাঁড়াচ্ছে। কি ফুল করতে পারে, কিন্তু ওভারলোড তো আর করতে পারবে না। ট্যাঙ্কি তো ফুল করার মানে নিয়মটা নেই, অতিরিক্ত 500-1000 টাকা নিতে পারে। সে তো আপনার 500 টাকার বেশি দেবে না। এখন আপনার যদি তেল থাকে, আপনার যদি 100 টাকা ধরে, সে 100 টাকার নেবে। আপনার 200 টাকা লাগলে 200 টাকার নেবে। যারা ট্যাঙ্কি ফুল করছে বা অতিরিক্ত তেল নিচ্ছে, তাদেরকে আপনি কিভাবে দেখছেন? অতিরিক্ত নেওয়ার তো সুযোগ নেই আপনার। অতিরিক্ত নেবে কিভাবে? এটা তো পকেটে নেওয়ার জিনিস না যে ইচ্ছা করলে আমি পকেটে নিয়ে চলে গেলাম। আমার ট্যাঙ্কিতে যতটুকু ধরে ততটুকুই নিতে পারবে, এর বেশি তো নেওয়ার কোনো স্কোপ নেই। রিপা, যেমনটা দেখছেন যে আমরা কিন্তু গ্রাহকদের সঙ্গে কথা বললাম, গ্রাহকরা বলছেন যে ট্যাঙ্কি ফুল করে নিতে পারে তারা। যেমনটা দেখছেন যে এখানে দীর্ঘ লাইন ধরে অপেক্ষমান গ্রাহকরা তেল নিতে তারা এখানে অপেক্ষা করছেন। আমরা যদি এখানে একটু দেখি যে এখানে ট্যাঙ্কি ফুল করে নেওয়া হচ্ছে। আচ্ছা ভাইয়া, ট্যাঙ্কি ফুল করে নেওয়ার কারণ কি? কারণ ভাই সময় পাই না, ফুল তো করিনি আমি। 300 টাকা 400 টাকা নিতেছি। ট্যাঙ্কি দেখছি আমরা ফুল দেখতেছি। স্কুলে দিয়ে আসি, সুযোগ পাইছি নিতেছি। সিরিয়াল ধরে থাকার তো সুযোগ নাই। তেল ছিল তাই না? তারপর আপনি ফুল করে নিচ্ছেন কেন? ফুল করে নিতেছি, ওই যে বললাম তো, এখন সুযোগ পাইছি, লাইন ধরে থাকার তো সময় নাই। বাচ্চারা স্কুলে দিছি, দেওয়ার পরে সুযোগ পাইছি নিয়ে গেলাম, না পাইলে তো নিতাম না। আচ্ছা, আপনারা কেন ট্যাঙ্কি ফুল করে দিচ্ছেন? এখানে হচ্ছে যারা তেল নিচ্ছে 500 টাকা তেল দিচ্ছি আমরা, আবার এটা ঘুরে আবার 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 সিরিয়াল দিয়ে আবার নিতেছে। তাদেরকে আপনারা নিষেধ করছেন না বা না করছেন না? হ্যাঁ, না করতেছি, বলতেছে যে আমরা আবার সিরিয়াল ধরতেছি, আমরা তেল দিবেন না কেন? এই কারণে আমরা মানে সব দিক দিয়ে একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। এই যে এখন দেখলেন একটু আগে টাঙ্কি ফুল, এরকম অনেকগুলো গাড়ি দেখবেন আবার সিরিয়াল দিয়ে আইসা আবার ওই টাঙ্কি ফুল করে নিচ্ছে 500 টাকা করে। ঠিক যেমনটা শুনলেন রিপা, এখানে যে ট্যাঙ্কি একটু খালি থাকা অবস্থায় আবার লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে, এমনটা অভিযোগ করছে এখানকার যে বিক্রেতারা এবং সেলসম্যানেরা রয়েছে। তারা কিন্তু বলছে যে এখানে লাইনের পর লাইন দাঁড়িয়ে অনেকে তেল পাচ্ছে না, কিন্তু যারা ট্যাঙ্কিতে একটুখানি খালি রয়েছে তারা কিন্তু ফুল করার জন্য আবার লাইনে দাঁড়িয়ে তারা ট্যাঙ্কি ফুল করছে, এতে করে ভোগান্তিতে পড়ছে অন্যান্য গ্রাহকরা। রিপা, এই ছিল এখনকার মতো রাজধানীর রাজারবাগ ফিলিং স্টেশনের সর্বশেষ।